আসসালামু আলাইকুম এভরিওয়ান। সিএস ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা সেট অধ্যায়ের 20 নম্বর প্রবলেম সলভ করব। কতে বলা আছে আমাদের এ ইন্টারসেকশন বি ইকুয়াল বি ইন্টারসেকশন এ প্রমাণ করার জন্য। তাহলে আমরা গত পর্বে অর্থাৎ 19 নম্বর প্রবলেম সলভে আমরা যেরকমভাবে সলভ করেছি, তো 20 নম্বরেও আমরা সেম প্রসেসেই সলভ করব। তাহলে দেখো, এখানে আমরা প্রথমে আগে এ ইন্টারসেকশন বি বের করে নিই। দেওয়া আছে, যেহেতু এখানে আমরা আমাদের এ এবং বি সেটের কাজ লাগবে, তাহলে আমরা এখানে এ এবং বি সেট লিখে নিব। অর্থাৎ এ তে আমাদের হচ্ছে 1, 2 এবং 5 এবং বি হচ্ছে 2, 4, 7। আচ্ছা, এ ইন্টারসেকশন বি, তাহলে এ হচ্ছে আমাদের 1, 2, 5 এবং আচ্ছা ইন্টারসেকশন, তারপর হচ্ছে আমাদের বি, বি হচ্ছে 2, 4 এবং 7। তাহলে এখানে আমাদের কি দাঁড়ায়, ইন্টারসেকশন হচ্ছে কমন। তাহলে এখানে কমন আসছে কোনগুলো, শুধু 2। তাহলে ইন্টারসেকশন বি আমাদের বের হয়ে গেল। তাহলে এখন আমরা বি ইন্টারসেকশন এ বের করব। তাহলে বি ইন্টারসেকশন এ, তাহলে বি হচ্ছে আমাদের 2, 4 এবং 7, আর এ হচ্ছে আমাদের 1, 2 এবং 5। তাহলে এখানে দাঁড়ায় হচ্ছে আমাদের কমন কি আসবে এখানে, যেহেতু ইন্টারসেকশন, তাহলে কমন আসবে হচ্ছে আমাদের এখানেও কি 2। তাহলে সুতরাং আমরা বলতে পারি, দেখো এখানে আমাদের এ ইন্টারসেকশন বিও আসছে 2 এবং বি ইন্টারসেকশন এও আসছে আমাদের 2, অর্থাৎ এ ইন্টারসেকশন বি ইকুয়াল বি ইন্টারসেকশন এ প্রমাণিত। তাহলে আমরা এটাই লিখে দিব যে এ ইন্টারসেকশন বি ইকুয়াল বি ইন্টারসেকশন এ। তাহলে এখন আমরা খতে দেখি। তো এখানে দেখো একটি নতুন টার্ম না বলতে গেলে আমরা সেট অধ্যায়ের যে প্রাথমিক যে স্লাইড অর্থাৎ পর্ব, সেখানে আমরা প্রাইম সম্পর্কে জেনেছিলাম। এই যে এখানে আমরা যে প্রথম পর্বে যে দেখছিলাম যে এ কমপ্লিমেন্ট, হ্যাঁ, এ কমপ্লিমেন্টই হচ্ছে আমাদের মূলত এ প্রাইম। এটাই হচ্ছে আমাদের মূলত এ প্রাইম দ্বারাও কি প্রকাশ করা যায়। তো এ প্রাইম বা এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি পূরক সেট। অর্থাৎ পূরক সেট হচ্ছে যে আমাদের এখানে কোশ্চেনে একটি ইউনিভার্সাল সেট দেয়া থাকবে। অর্থাৎ যে দেখো এখানে আমাদের 20 নম্বরে ইউনিভার্সাল সেট দেয়া আছে। তো ইউনিভার্সাল সেট থেকে আমাদের এই সেটের পূরক সেট যদি আমরা বের করতে চাই, তাহলে ইউনিভার্সাল সেট থেকে আমরা এ সেটকে বাদ দিলে যেগুলো পাবো সেটাই হচ্ছে আমাদের এ সেটের পূরক সেট। অর্থাৎ আমরা এখানে দেখেছিলাম যে এ কমপ্লিমেন্ট বা এ প্রাইম তারা হচ্ছে বোঝায় পূরক সেট। এখানে সহজে মনে রাখার টেকনিক হচ্ছে কমন বাদে, অর্থাৎ এই দুইটা সেট, অর্থাৎ এর পূরক সেট যদি আমাদের বের করতে বলে বা প্রাইম বের করতে বলে, তাহলে আমরা ইউনিভার্সাল সেট থেকে এ সেট বাদ দিলে বা যেটা কমন এটা বাদ দিলে আমরা যেগুলো পাবো
ওটাই হচ্ছে আমাদের পূরক সেট। আচ্ছা, তাহলে আমরা চলো আগে আমরা যেহেতু এখানে আমাদের পূরক সেট বের করতে হবে বা প্রাইম বের করতে হবে, তাহলে আমরা এখানে ইউনিভার্সাল সেটটা আগে তুলে নেব। ইউনিভার্সাল সেট কিন্তু তোমরা এখানে গুলায় ফেললে হবে না, এখানে কিন্তু ইউনিয়নের মতো না, এটা হচ্ছে একটি বড় হাতের ইউর মতো দেখাবে। প্রশ্নের মধ্যে যদি বড় হাতের ইউ পাও তোমরা কখনো, তাহলে বুঝে নেবে এটা একটি ইউনিভার্সাল সেট। এটা কখনো ইউনিয়ন না, ইউনিয়নের মতো হবে না, সেজন্য আমরা উপরে দুইটা ছোট করে দাগ কেটে নিব। তাহলে আমরা তুলি 1 2 3 4 5 6 7। এতে হচ্ছে আমাদের 1 2 5 এবং বিতে হচ্ছে 2 4 এবং 7। আচ্ছা, তাহলে দেখো এখানে প্রথমে আমরা বের করব এ ইন্টারসেকশন বি। তাহলে এ ইন্টারসেকশন বি, আচ্ছা ভিতরের কাজটা আগে করি। এ ইন্টারসেকশন বি আমরা তো কতে বের করাই আছে, যে দেখো এখানে আমরা এ ইন্টারসেকশন বি বের করেছিলাম 2। তাহলে আমরা এখন ডাইরেক্ট এখানে লিখে ফেলি যে প্রাইম মানে হচ্ছে কি বললাম একটু আগে আমরা, অর্থাৎ পূরক সেট হচ্ছে ইউনিভার্সাল থেকে আমাদের মাইনাস করতে হবে বা কমনগুলো বাদ দিতে হবে। তাহলে আমাদের ইউনিভার্সালটা আগে লাগবে, যেহেতু এখানে প্রাইম আছে। তাহলে আমরা ইউনিভার্সাল সেটটা আগে লিখি 1 2 3 4 5 6 7। আর কি বললাম যে এ ইন্টারসেকশন বি, তাহলে এটা কি আমরা মাইনাস আকারেও দেখাতে পারি। তাহলে ইন্টারসেকশন বি হচ্ছে আমাদের 2, যে কত আমাদের বের করা আছে। আচ্ছা, তাহলে দেখো এ ইন্টারসেকশন বি প্রাইমের মিনিং দাঁড়ালো কি, ইউনিয়ন সেট থেকে আমাদের এ ইন্টারসেকশন বি আমরা মাইনাস করব, তাহলে আমরা এ ইন্টারসেকশন বি প্রাইম পেয়ে যাব। তাহলে এখানে দেখো মাইনাস বাদ বা আমরা কমন যেভাবেই মনে রাখো না কেন। আচ্ছা, তাহলে দেখো এখানে আমাদের তাহলে কি দাঁড়ায়, বাদ দিলে বা কমন যেটা সেটা বাদ দিলে হচ্ছে আমাদের দাঁড়ায় 1 3 4 5 6 এবং 7। অর্থাৎ এখানে আমরা 2 কমন পড়ছে, তাও সেজন্য আমরা এটা বাদ দিয়ে দিলাম। এটাই হচ্ছে আমাদের পূরক সেট বের করার নিয়ম। আচ্ছা, তাহলে দেখো সেম ভাবে আমরা কি করব, এ প্রাইম বের করে নিব। তাহলে এ প্রাইম মানে কি, সেম হচ্ছে আমাদের সার্বিক সেটটা আগে লিখে নিতে হবে, অর্থাৎ ইউনিভার্সাল সেট 1 2 3 4 5 6 7 থেকে আমরা মাইনাস করব এ সেটকে। তাহলে এ সেটে আমাদের কি আছে 1 2 এবং 5। তাহলে এখানে দ্বারাই হচ্ছে আমাদের 2 বাদ যাবে আমাদের, তাহলে আসবে 3 4 এবং 6 7। বুঝতে পারতেছ তো, 3 4 এবং 6 7। এখানেও দেখো কি সেম কাজই করলাম আমরা। এ প্রাইম বের করার সময় আমরা ইউনিভার্সাল অর্থাৎ সার্বিক সেট থেকে আমরা ওই এ সেটকে এখন বাদ দিচ্ছি, তাহলে এ সেটকে বাদ দিলে আমরা এই সেটটা পাবো। দেখো বি বের করলে আরো ইজিলি বুঝতে পারবা। বিতে কি আমরা কি করব, তাহলে যেহেতু বি প্রাইম বলছে তাহলে সার্বিক সেট আগে 1 2 3 4 5 6 7 থেকে আমরা বি সেটকে বাদ দিব। তাহলে বি সেট কি হচ্ছে এখানে আমাদের 2 4 এবং 7। তাহলে এখানে দাঁড়ায় হচ্ছে আমাদের
এই সেটটা আমরা এখান থেকে বাদ দিলে তাহলে এখানে দাঁড়াই হচ্ছে আমাদের 1 3, তারপর হচ্ছে 5 6, তারপর হ্যাঁ এটুকুই আমাদের শেষ, 7ও কি বাদ যাবে। তাহলে আমরা আলাদা আলাদাভাবে বের করে নিলাম। তাহলে এখন দেখো আমাদের এ প্রাইম ইউনিয়ন বি প্রাইমটা আগে বের করে নেই, যেহেতু আমাদের এ ইন্টারসেকশন বি প্রাইম আমরা অলরেডি বের করা আছে। তাহলে এ ইন্টারসেকশন বি প্রাইম হচ্ছে এ প্রাইমে আমরা পেয়েছি কি 3 4 6 7 এবং ইউনিয়ন বিতে আমরা পেলাম 1 3 5 এবং 6। তাহলে দেখো এখানে আমরা পেলাম হচ্ছে ইউনিয়ন মানে কি, কমন আনকমন সব। তাহলে এখানে আসবে 1 এবং 1 আনকমন, 3 কমন, 4 আসবে আনকমন, 5 আসবে আনকমন, 6 কমন এবং 7। দেখো এখানে এই ইন্টারসেকশন বি প্রাইম আমরা পেলাম 1 3 4 5 6 7 এবং এ প্রাইম ইউনিয়ন বি প্রাইমও কি পেলাম 1 3 4 5 6 7। দেখছো আমাদের দুই পাশে কি সমান, এখানে দুই পাশেই সমান পেলাম। সুতরাং এ ইন্টারসেকশন বি হোল প্রাইম ইকুয়াল এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম আমরা প্রমাণিত পেলাম। এখানে আমাদের খ শেষ। তাহলে গতে দেখো এ ইউনিয়ন সি বের করতে হবে আগে। তাহলে আমরা এ ইউনিয়ন সি আগে বের করে নিই। এ ইউনিয়ন সি দেখো আমরা চাইলে একবারেই বের করে ফেলতে পারি। এখানে দেখো সহজে দেখাই আরো শর্টকাটে, এ ইউনিয়ন সি প্রাইম। তাহলে এটার মানে হচ্ছে আমাদের আগে হচ্ছে বসবে হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট। তাহলে যেহেতু প্রাইম তাহলে ইউনিভার্সাল সেট কোনটা, 1 2 3 4 5 6 এবং 7 থেকে আমরা মাইনাস দিব হচ্ছে এ ইউনিয়ন সি কে। তাহলে দেখো আমরা এ ইউনিয়ন সি, দেখো এখানে এ ইউনিয়ন সি মানে হচ্ছে ইউনিয়ন মানে কি, ইউনিয়ন মানে হচ্ছে ইউনিভার্সাল, অর্থাৎ এখানে আসবে মানে বোঝার সুবিধার্থে ইউনিভার্সাল। তাহলে এখানে আসবে কমন আনকমন সব। তাহলে কমন আনকমন যদি সব আসে তাহলে দেখো এ ইউনিয়ন সি, তাহলে এ ইউনিয়ন সিতে আমাদের আসবে হচ্ছে দেখো কমন আনকমন সব। কমন আনকমন সব হলে হবে 1 2 4 5 6, 1 2 4 5 6। কারণ কি 1 2 আসবে আমাদের আনকমন এবং 4 এই সি থেকে 4 আসবে আনকমন, 5 হবে কমন আর হচ্ছে 6 আনকমন। তাহলে দেখো এখানে আমরা লিখি 1 2 4 5 এবং 6। দেখো আমরা এই ইউনিয়ন সি কে কিন্তু ডাইরেক্ট করে ফেললাম, দেখো এই ইউনিয়ন সি। আবার বলি এই ইউনিয়ন সি মানে কি, ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সব। তাহলে এ আর সি এর মধ্যে কমন আনকমন সব আসবে। তাহলে এখানে আমাদের কমন কি,
আগে আমরা দেখি প্রথম থেকে, এখানে 1 কি আনকমন 1 আসবে, তাহলে আমরা 1 নিলাম। তারপর এখানে 2, 2 কি 2, এই দুইটা থেকে কি 2 আনকমন, তাহলে এই আনকমনও নিলাম আমরা। তারপর হচ্ছে আমাদের দেখো 4, সিরিয়াল অনুযায়ী আমরা লিখতেছি আর কি। তো 5ও লেখা যেত, কিন্তু আমরা এখানে সিরিয়াল মেনটেন করতেছি। তাহলে এখানে দেখো 4 কি দুইটার মধ্যে কি 4ও আনকমন, তাহলে আমরা এখানে 4 নিলাম। তারপর হচ্ছে 5, 5-এর ক্ষেত্রে দেখো আমাদের এ এবং সি এর মধ্যে দুইটাই কি কমন, তাহলে আমরা এখানে 5 কমন লিখলাম। তারপর হচ্ছে আমাদের এখানে সি, এ এবং সি এর মধ্যে আমাদের কি 6 আনকমন, তাহলে কি এই যে দেখো আমরা এখানে আনকমন শেষে 6ও লিখলাম। তাহলে দেখো এখানে আমাদের এ ইউনিয়ন সি প্রাইম আমাদের দ্বারাই হচ্ছে বাদ দিব। তাহলে কি এই যে ইউনিভার্সাল থেকে যে এ ইউনিয়ন সি যেটা পেলাম, এটা আমরা বাদ দিলেই কি এ ইউনিয়ন সি প্রাইম পাবো। তাহলে আমরা বাদ দিব, তাহলে এখানে বাদ দিলে আমাদের কি থাকে 1 বাদ যাবে, 2ও বাদ যাবে, 3 আমাদের এখানে কমন বাদে আসতেছে। তারপর হচ্ছে 4ও বাদ যাবে, 5ও বাদ যাবে, 6ও বাদ যাবে, আর থাকে হচ্ছে 7। তো এটা হচ্ছে আমাদের এ ইউনিয়ন সি প্রাইম। তাহলে এ ইউনিয়ন সি প্রাইম আমরা পেলাম। এখন দেখো আমরা এ ইন্টারসেকশন, সরি এ প্রাইম, এ প্রাইম তো আমরা দেখো খতে আমরা বের করাই আছে এ প্রাইম। তাহলে আমরা এখানে লিখে ফেলি এ প্রাইম হচ্ছে আমাদের ইন্টারসেকশন সি প্রাইম। তাহলে দেখো এ প্রাইম আমরা পেলাম হচ্ছে 3, 4, 6, 7, 3, 4, 6, 7। আর এখানে আসবে ইন্টারসেকশন, তারপর দেখো সি প্রাইম। সি প্রাইমের ক্ষেত্রে কি আমরা দেখি শর্টকাটে আমরা দেখে নেই এখানে। তাহলে সি প্রাইমের ক্ষেত্রে কি আসবে আমাদের সি প্রাইম, সি প্রাইম মানে হচ্ছে কি ইউনিভার্সাল সেট থেকে সি কে আমরা বাদ দিব। ইউনিভার্সাল সেট মানে সার্বিক সেট, যেটা আমাদের ইউ দেয়া আছে, এই যে এখানে আমাদের ইউ দেয়া আছে। তাহলে ইউ থেকে আমরা যদি সি বাদ দেই, তাহলে আমরা কি পাবো এখানে সি প্রাইম পাবো। তাহলে দেখো আমরা ইউ থেকে তাহলে সি বাদ দেব, ইউ থেকে সি বাদ দিলে থাকে হচ্ছে আমাদের এখানে 4 বাদ যাবে, আর 5 বাদ যাবে, এবং 6 বাদ যাবে। তাহলে আমাদের সি প্রাইমে আসবে হচ্ছে 1, 2, 3 এবং 7। দেখো আমরা লিখলাম 1, 2, 3 এবং কি আসবে আমাদের 7। দেখো আবার রিপিট করি বোঝার জন্য। দেখো এখানে আমাদের সি প্রাইম বের করতেছি, তাহলে সি প্রাইম, এ প্রাইম তো আমরা এখানে খতে পেলাম, তো এটা জাস্ট লিখে ফেললাম ইন্টারসেকশন, তারপর আমরা সি প্রাইম। সি প্রাইম মানে কি ইউনিভার্সাল সেট থেকে আমরা সি কে মাইনাস দিব, তাহলে আমরা পাবো কি সি প্রাইম। তাহলে আমরা বাদ দিয়ে দেখো ইউনিভার্সাল সেট থেকে আমরা সি কে বাদ দিলে পাই হচ্ছে এখানে আমাদের বাদ যাবে কি ইউনিভার্সাল সেট থেকে এই যে 4, 4 বাদ যাবে, 5, 5 বাদ যাবে, এবং 6 বাদ যাবে। তাহলে আমাদের থাকে কি 1, 2, 3 এবং 7। তো আমরা এটাই লিখলাম 1, 2, 3 এবং 7। তো এখানে আমাদের ইন্টারসেকশন, তাহলে ইন্টারসেকশন মানে কি কমন। তাহলে দুইটার মধ্যে আমরা কমন, এই যে দেখো ইন্টারসেকশন, তাহলে এই দুইটার মধ্যে আমরা কমন পাবো হচ্ছে কি 3 পাচ্ছি কমন, আর 7। তাহলে 3 আর 7 দেখতে পাচ্ছ 3 এবং 7। তাহলে দেখো এখানে আমাদের এ ইউনিয়ন সি প্রাইম পেলাম 3 এবং 7, আর এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইমেও আমরা কি পেলাম 3 এবং 7। তাহলে দেখো উভয় পাশ
আমাদের কি উভয় পক্ষ সমান। এটাই আমরা জাস্ট এখানে লিখে দিব হচ্ছে সুতরাং এ ইউনিয়ন সি প্রাইম ইকুয়াল হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম। 21 নাম্বার প্রবলেম সলভ করব এবং এটি খুব ছোট একটি প্রবলেমের সমাধান, যেটি সকল বোর্ড 2013 সালে জেএসসি পরীক্ষায় এসেছিল। তাই এই কোশ্চেনটি ছোট হলেও খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রবলেম। তাহলে চলো আমরা 21 নাম্বার প্রবলেমে কি বলা আছে দেখি। যে পি এবং কিউ যথাক্রমে 21 ও 35 এর সকল গুণনীয়কের সেট হলে পি ইউনিয়ন কিউ নির্ণয় করো। অর্থাৎ এখানে আমাদের পি এবং কিউ আলাদাভাবে আমাদের সেট আকারে দেয়া নেই, তাই এখানে আমাদের প্রথমে সমাধান করতে হলে আমাদের পি এবং কিউ দুইটি সেট আগে বের করে নিতে হবে, তারপর আমরা এখানে ইউনিয়ন ব্যবহার করে আমরা এটির সমাধান করব। তাহলে দেখো এখানে আমাদের প্রথমে যে পি এবং কিউ বের করে নিতে হবে। তাহলে পি কি? পি হচ্ছে 21 এর গুণনীয়ক আর কিউ হচ্ছে 35 এর গুণনীয়ক। তাহলে আমরা গুণনীয়ক সেট কিভাবে বের করি তা আমরা এই অধ্যায়ের 16 নম্বর প্রবলেমের ক্ষতে আমরা দেখেছিলাম। তাহলে কোনো সংখ্যার গুণনীয়ক বের করার সবচেয়ে সহজ টেকনিক হচ্ছে যে ওই সংখ্যাকে যতগুলো পূর্ণ সংখ্যা দিয়ে আমরা ভাগ দিতে পারবো ওই সকল সংখ্যাই হচ্ছে 21-এর গুণনীয়ক। তাহলে দেখো 21-কে আমরা কি কি সংখ্যা দিয়ে ভাগ দিতে পারি। আচ্ছা, আগে প্রথমে আমরা লিখি বুঝার সুবিধার্থে পি অর্থাৎ 21 এর গুণনীয়ক সমূহ হলো, তাহলে 21 এর গুণনীয়ক তাহলে কি দাঁড়াবে আমাদের? যেসব সংখ্যা দিয়ে আমরা ওই 21-কে ভাগ দিতে পারবো ওই সকল সংখ্যাই হচ্ছে আমাদের কি 21 এর গুণনীয়ক। তাহলে দেখো 21-কে আমরা ভাগ দিতে পারি 1 দ্বারা, তারপর আমরা ভাগ দিতে পারি 2 দিয়ে ভাগ যায় না, তাহলে আমরা 3 দিয়ে ভাগ দিতে পারি। তাহলে 3 দিয়ে ভাগ দিলে হয় কি 3 7 21, তাহলে 3। তারপর আমরা আসে 3 4 4 দিয়ে ভাগ যায় না, 5 দিয়েও যায় না, 6 দিয়েও যায় না, তাহলে আমাদের যাই হচ্ছে 7 দিয়ে, তাহলে 3 7 21 হয়। তাহলে 7ও কি আমাদের 21 এর গুণনীয়ক আসবে এবং শেষে আসবে 21 একে 21, তাহলে 21। তার মানে 21-কে আমরা 1 3 7 এবং 21 দ্বারা ভাগ দিতে পারি, এছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না। তাহলে এগুলোই হচ্ছে আমাদের 21 এর গুণনীয়ক। তাহলে আমাদের পি সেট দ্বারাই হচ্ছে, সুতরাং পি ইকুয়াল হচ্ছে আমাদের 1 3 7 এবং 21। ঠিক একইভাবে আমরা কিউ সেটও বের করে নেব। তাহলে কিউ সেট হচ্ছে আমাদের, দেখি কিউ অর্থাৎ 35 এর গুণনীয়ক সমূহ। তাহলে 35 এর গুণনীয়ক কোনগুলো হবে আমাদের? 35 এর গুণনীয়ক হবে হচ্ছে 1, কারণ 1 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করা যায়।
তারপরে আমরা পাই 2 দিয়ে ভাগ যায় না, 3 দিয়েও যাবে না, তাহলে আমরা 4 দিয়ে তো যাই না, তাহলে 5 দিয়ে দেব। তাহলে 5 দিয়ে ভাগ দিলে 5 7 35, তাহলে 5 যাবে, 6ও যায় না, তাহলে 7 আসবে। 5 7 35। তারপর হচ্ছে আমাদের এই মাঝখানে আর কোনো সংখ্যা দিয়ে যাবে না ভাগ, শেষে আমাদের 35 আসবে। তাহলে আমরা এখানে কিউ সেটও পেয়ে গেলাম। সুতরাং এখানে কিউ কি আসবে? 1 5 7 এবং 35। তাহলে দেখো আমাদের পি এবং কিউ আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে আমাদের কি নির্ণয় করতে বলছে? নির্ণয় করতে বলছে যে পি ইউনিয়ন কিউ। তাহলে আমরা লিখি সুতরাং পি ইউনিয়ন কিউ। পিতে পেলাম হচ্ছে 1 3 7 এবং 21। আচ্ছা, আর তাহলে ইউনিয়ন কিউ, কিউতে আমরা পেলাম 1 5, তারপর আমাদের 7 আর 35। তাহলে নিয়ম দ্বারা কমন আনকমন সব বোঝায়। তাহলে আমরা কমন আনকমন সব নিব। এখানে 1 কমন, 3 আনকমন, 7 না সরি 5 আছে আমাদের 7 এর আগে। তাহলে হবে এখানে 5 আমাদের আনকমন, তারপর 7 কমন, তারপর এখানে আছে আমাদের 21 আনকমন এবং 35 আনকমন। এটাই হচ্ছে আমাদের 21 নম্বর প্রবলেমের সমাধান। সবাইকে ধন্যবাদ।